ভালো। একটু দূরে তাকাতেই রোদেলাকে দেখতে পেল। রোদেলাকে দেখে ওর দিকে আঙ্গুল নির্দেশ করে আয়ানকে বলল, তুমি ওইখানটায় রোদেলার সাথে যেয়ে দাঁড়াও, আমরা একটু আসছি, কেমন? আয়ান হ্যাঁ সূচক মাথা নেড়ে রোদেলার দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। শিহাব শিপ্রার দিকে তাকিয়ে বলল, কি অবস্থা তোমার? আজকাল ফোন টোন দাও না, খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত নই, জাস্ট নিজেকে একটু সময় দিচ্ছি। অনেক কিছু বোঝার এবং সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে। নিজের সাথে নিজে বোঝাপড়া করার জন্য একটু সময় প্রয়োজন, কি বলো? বলল শিপ্রা। তা কি বোঝাপড়া করলে এই কদিন? বিয়ে করবে আয়াজের পছন্দ করা ছেলেকে, জানো ওই ছেলেকে? দেখা হয়েছে, কথা হয়েছে? ও জানতে চাইলো শিহাব। দেখা হয়নি, তবে একদিন কথা হয়েছে। দেশে ফিরবে এই কয়েকদিনের মধ্যেই, তখন হয়তো দেখা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে বিয়েও হবে। আর কতদিন বলো, সময় তো হলো। বাবা মা আমার সংসার দেখতে চায়, তাদেরই বা কী ভুল বলো? বাবা মা হিসেবে এটা তাদের কর্তব্য, তাদের ছেলেমেয়েদের সংসারের স্থির করে যাওয়া। হয়তো আমারই ভুল ছিল, মিথ্যে মরিচিকার পেছনে ছুটছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম মরিচিকার পেছনেই সারা জীবন ছোটা যায়, কিন্তু তাকে কখনো ধরা যায় না, তাই না বলো? জানতে চাইলো শিপ্রা। শিহাব এক দৃষ্টিতে চেয়ে রইল শিপ্রার দিকে। কি উত্তর দিবে মেয়েটিকে? ও তো আসলে কোনো অন্যায় করেনি। অন্যায় যা করার শিহাব করেছে। বুকে হাত দিয়ে কি বলতে পারবে শিহাব কখনো মন থেকে চেয়েছে শিপ্রার বিয়ে হোক, সংসার হোক? যতই মুখে বলুক, কোথাও না কোথাও অবচেতন মনে সবসময় চেয়েছে শিপ্রার পাশে থাকুক। মানুষ যে বড্ড লোভী, বড্ড স্বার্থপর হয়, শিহাবও তার ব্যতিক্রম নয়। কিন্তু শিপ্রা বিয়ে করবে না অন্য কাউকে, অন্য কারোর সাথে সংসার করবে, ভালোবাসি বলবে, অন্য কেউ ওকে ছুঁয়ে দিবে, এটা তো মানতে পারছে না শিহাব। এমন সময় আগমন ঘটলো আয়াজের। বলল, কি হলো, কি সমস্যা? দুজনেই চুপচাপ, কোনো প্রবলেম? না, কি সমস্যা হবে? উত্তর দিল শিপ্রা। শালা সমস্যা তুই। তুই এসে মেয়েটার মাথা খেয়েছিস। কি দরকার ছিল বোঝানোর যে ওকে বিয়ে করতে হবে? সবকিছু ঠিকঠাকই চলছিল। সমস্যা কি হতো বিয়ে না করতো? এক জীবনে বিয়ে করতেই হবে এমন তো কোনো কথা নেই। কত মানুষই তো বিয়ে না করে থাকে। কথাগুলো আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলল শিহাব, কিন্তু মুখে প্রকাশ করতে পারল না। আয়াজ বুঝতে পারছে বন্ধুর মনের অবস্থা। মনে মনে খুব হাসি আসছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না। তাকিয়ে রইল শিহাবের দিকে। কিছু বলবি দোষ? জানতে চাইলো আয়াজ। শিহাবের চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, কিছু বলার নেই। বলেই হনহনিয়ে চলে গেল শিপ্রা আয়াজের সামনে থেকে রোদেলার দিকে। আয়াজ ও শিপ্রা একে অপরের সাথে চোকাচুকি করলো। আয়াজ একটু মুচকি হাসলো, শিপ্রা লজ্জায় মাথা নত করলো। এদিকে আয়ান ও রোদেলা দাঁড়িয়ে কথা বলছিল। আয়ান জানতে চাইলো, আমাদের সাথে যখন একসাথে থাকবে মা, তখন কি মজা হবে, তাই না বল? হুম, অনেক মজা হবে। আচ্ছা, তোমাদের বাড়ি কেমন? ওনার রুমটা কেমন? তোমার রুমটা কেমন? আমাকে সব বলো তো, কে কে আছে বাসায়? এক নাগাড়ি প্রশ্নগুলো করলো রোদেলা। দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে উত্তর দিচ্ছি। আমাদের বাড়িটা বিশাল বড়। বাবা অনেক শখ করে অনেক সুন্দর করে বাড়ি বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমাদের বাড়িতে কোনো লোক নেই। দাদা দাদি নেই, ফুপিরা চাচারা সবাই বাইরে থাকে। তারপর বাড়িতে দুজন কাজের লোক আছে, তুমি আমি আর বাবা। তাহলে সারাদিন তুমি আর আমি বাড়িতে একা থাকবো? জানতে চাইলো রোদেলা। একা কেন থাকবো? তুমি থাকবে কিছুদিন পর কলেজে, আমি থাকবো কিছুদিন পর স্কুলে। সারাদিন পর আমরা যখন বাসায় আসবো আমরা একসাথে থাকবো। আর বাবাকে বলবো যেন 5টার মধ্যে বাসায় চলে আসে। তারপর আমরা তিনজন হ্যাপি ফ্যামিলির মতো থাকবো। আমরা ঘুরতে যাব, মুভি দেখবো, শপিং করতে যাব, বাইরে খেতে যাব, অনেক মজা হবে। আচ্ছা আয়ন, বলো তো, তোমার বাবার প্রিয় রং কি? প্রিয় খাবার কি? কোথায় ঘুরতে পছন্দ করে? কোন জিনিস ওনার অপছন্দ? উনি কফি পছন্দ করে নাকি চা? সব সব বলো আমায়। বাবার প্রিয় রং ব্ল্যাক। বাবা কফি খেতে পছন্দ করে, ক্ষেত্রে বিশেষে চা। বিফ কাবাব বাবার অনেক পছন্দ। খাসির কাচ্চি বাবার অনেক পছন্দ। খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা, এগুলো বাবার অনেক পছন্দ। চিংড়ি মাছ বাবা খায় না, অ্যালার্জি আছে। এছাড়া ছোটো কোনো মাছ বাবারও খুব করে খায়। আর ঘুরতে যাওয়ার জন্য যা আমার পছন্দ তাই বাবার পছন্দ করে। এখন তো তুমিও আছো, তোমার পছন্দের জায়গাও বাবা নিয়ে যাবে। শপিং করতে গিয়ে বেশি ঘোরাঘুরি বাবার পছন্দ না, পারলে এক দোকান থেকে সব কিছু কিনে নি।
আর বাকি জিনিসগুলো আমার সাথে থাকতে থাকতে তুমি জেনে যাবে। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল আয়ান। রোদেলা আরো কিছু বলতে যাবে, এর মধ্যে শিহাব এসে হাজির। শিহাবের পিছন পিছন শিপ্রা ও আয়াজও এসে হাজির। চলো সবাই ওদিকটা ডিনার করতে, ডিনার শেষে আমরা লং ড্রাইভে যাবো, কেমন? বলল আয়াজ রোদেলার দিকে তাকিয়ে। রোদেলা ও আয়ান খুশিতে লাফিয়ে উঠল। আয়াজ মুগ্ধ দৃষ্টিতে তার ছোট্ট ছেলে ও বউকে দেখছে। এই সুখ যে অনেক মূল্যবান, কোটি টাকা দিলেও তো এই সুখটা কিনতে পাওয়া যায় না। কত অল্পতেই সুখী হয় আমার বউটা, মনে মনে ভাবলো আয়াজ। তোরা যা, আমি যাব না, আমার একটু কাজ আছে। কেন যাবেন না? কি কাজ আছে তোমার এত রাতে? প্রথম শিহাব অধিকার নিয়ে শিপ্রাকে কিছু একটা বলছে। শিপ্রা মনে মনে খুশি হলো, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। বলল, না, একটু কাজ আছে, তা আসলে ব্যক্তিগত কাজ। সরি, ব্যক্তিগত মানে? ব্যক্তিগত আবার কিসের কাজ তোমার? জানতে চাইলো শিহাব। চোখে মুখে রাগ নিয়ে। আয়াজ মনে মনে হাসছে। তীর গিয়ে ঠিক জায়গা মতো লেগেছে। বলল, আসিয়া, ব্যক্তিগত কাজ মানুষের থাকতেই পারে, তুই এমন করছিস কেন? চল ডিনার করতে চল। কথা আর বাড়াতে দিল না আয়াজ। চাইলেও কিছু কথা অমীমাংসিত থেকে যাক, যার সমাধান শিহাব নিজে থেকে বের করুক। তাছাড়া শিহাবকেও তো জ্বলতে হবে। এতগুলো বছর ধরে শিপ্রা একা জ্বলছে, এখন শিহাবের জ্বলার পালা। কথাগুলো মনে মনে ভাবছে আর হাসছে আয়াজ। সবাই খেতে চলো বলল আয়াজ। সবাই যেতে শুরু করলো। আয়াজ রোদেলার পাশের চেয়ারে বসে হাতটা ধরলো সবার অগোচরে। রোদেলা ঘুরে তাকালো আয়াজের চোখের দিকে। আয়াজ একদৃষ্টিতে চেয়ে আছে রোদেলার দিকে। খাওয়া শেষ করে সবাই পার্টি থেকে বেরোলো। গাড়ির সামনে গিয়ে আয়াজ চাবি দিল শিহাবের হাতে। বলল, আজ ড্রাইভ তুই করবি, শিপ্রা সামনে বস। আমি আজকে অনেক টায়ার্ড, ড্রাইভ করতে পারবো না, পিছনে বসছি ওদেরকে নিয়ে। বলেই পেছনে গিয়ে দরজা খুলে দিল। গাড়ির বাম সাইডের দিকে বসলো আয়ান, মাঝখানে রোদেলা ও ডান সাইডে জানালার কাছে বসলো আয়াজ। শিহাব আর চোখে একবার শিপ্রার দিকে তাকালো, তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করে একটু খোলামেলা নিরিবিলি জায়গায় এসে গাড়ি থামলো। শিহাব শিপ্রাকে বলল, কথা আছে, একটু ওইদিকে এসো। বলেই সামনের দিকে গেল। এদিকে আয়ান ও রোদেলা বলল আইসক্রিম খাবে, তাই আয়ান ও রোদেলাকে নিয়ে আইসক্রিম কিনতে গেল। কিছু দূর সামনে গিয়ে আইসক্রিম পেল। দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে গাড়ির কাছে ফিরে আসলো। গাড়িতে হেলান দিয়ে দুজন আইসক্রিম খাচ্ছে। এদিকে শিপ্রা ও শিহাব হেঁটে হেঁটে একটু সামনে এলো। শিপ্রা জানতে চাইলো, কি হলো, কিছু বলবে? শুধু হেঁটে যাচ্ছ, বলছো না কিছু? না, এমনিতেই হাঁটতে এসেছি, ভালো লাগছে। তা বললে না যে? হঠাৎ কি মনে করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে? কি মনে করে আবার? বিয়ে করার জন্য কি কিছু মনে করতে হয়? বিয়ের বয়স তো অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু বাবা মা চাইছে আমি বিয়ে করি, সংসারী হই, তাই রাজি হয়ে গেলাম। কেন, ভুল কিছু করেছি? জিজ্ঞাসা করলো শিহাব শিপ্রার দিকে তাকিয়ে আছে। বলল, না, ভুল করনি, চলো সামনে এগোনো যাক। দুজনের মধ্যে আর তেমন কোনো কথা হলো না। চলে আসলো গাড়ির কাছে। বলল, চলো যাওয়া যাক। এদিকে বাচ্চাদেরও আইসক্রিম খাওয়া শেষ। যথারীতি সবাই গাড়িতে চড়ে বসলো। গাড়ি চলতে শুরু করলে। এদিকে আয়ানের ঘুমো ঘুমো ভাব। ছেলেটা খুব দ্রুতই ঘুমিয়ে যায়। 5 মিনিটের মধ্যে ঘুমিয়েও গেল ছেলেটা। গাড়ির ভিতর অন্ধকার, কারো মুখে কোনো কথা নেই। শিপ্রা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। শিহাব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। আয়াজ সন্তর্পণে গাড়ির সিটের পিছন দিয়ে হাত দিয়ে রোদেলার কোমরে হাত দিল। শাড়ি পরার কারণে কোমরের এই অংশটা খোলাই ছিল। সরাসরি মেদবিহীন উদরে হাত চলে গেল আয়াজের। রোদেলার দেহ মন কেঁপে উঠল। চমকে তাকালো আয়াজের চোখের দিকে। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। আঙ্গুল দিয়ে রোদেলার উদরে স্লাইড করছে। রোদেলা নড়াচড়া করতে পারছে না, কিছু বলতেও পারছে না। খুব ধীরে ধীরে চাপা নিঃশ্বাস নিচ্ছে। ধীরে ধীরে আয়াজের হাতের গতিবিধি বাড়তে শুরু করলো। রোদেলা ভিতরে ভিতরে ছটফট করছে, কিন্তু নাড়াচাড়া করতে পারছে না। পাথরের মতো শক্ত হয়ে রইল রোদেলা, অথচ ভেতরে ভেতরে মোমের মতো গলে যাচ্ছে মেয়েটা। চোখ তুলে তাকালো আয়াজের দিকে। আজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলাকে দেখছে। চোখে মুখে এক অদ্ভুত কামনা। রোদেলা শুকনো ঢোক গিলছে, ভয় পাচ্ছে। সামনে বাবা শিপ্রা আন্টির সাথে আয়ান, যদিও কেউ দেখছে না, বুঝছে না, কিন্তু রোদেলা তো অনুভব করতে পারছে আয়াজের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ছোঁয়া। ধীরে ধীরে আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার কাঁধে পড়ছে। আয়াজের হাত ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। রোদেলা ছটফট করছে, কেঁপে কেঁপে উঠছে। আয়াজের দিকে দৃষ্টি, যেন কোনো কিছু না করছে মেয়েটি। আয়াজ ধীরে ধীরে মুখটা রোদেলার কানের কাছে এনে ফিস ফিস করে বলল, এটা তোমার আজকে আমার কথা না শোনার শাস্তি। বলে রোদেলার কাঁধ থেকে ব্লাউজের হাতাটা একটু টান দিয়ে নিচে নামে সেখানে আলতো করে একটা চুমু খেলো। তারপর রোদেলাকে ছেড়ে দিল। মুহূর্তে এমন একটা ভাব যেন কিছুই হয়নি। রোদেলা হতবাক হয়ে গেল আয়াজের আচরণে। কি করলো এতক্ষণ, কি ঘটালো? আর এখন এই আচরণ যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। রোদেলা তাকালো আয়াজের দিকে। আয়াজ রোদেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে চোখ মারলো। ঠোঁটে মুচকি হাসি। রোদেলা কানের কাছে মুখ নিয়ে আবারও ফিস ফিস করে বলল,
শাস্তিটা কেমন হলো? আমার কথায় অবাধ্য হলে এর থেকে কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, সোনা আমার। রোদেলা বারবার শুকনো ঢোক গিলছে। না, এই লোকের সাথে পেরে উঠবে না রোদেলা। অনেক ধরিবাজ লোক, অনেক চালাক, মুহূর্তে মানুষকে কুপকাত করে ফেলে নিজের ছল চাতুরি দ্বারা। আয়াত জানালার দিকে তাকিয়ে রইল। রোদেলার দিকে আর তাকানোর সাহস করতে পারছে না। ভেতরে কেমন ছটফট লাগছে, কেমন এক কামনা বাসনা থেকে থেকে জেগে উঠছে। মনে হয় গরম লাগা শুরু হলো হঠাৎ আয়াজের। অস্থির লাগছে। আয়াজ টাইটা একটু টেনে ঢিলা করে শার্টের কলারে 2টা বোতাম খুলে দিয়ে কলারটা একটু ঢিলা করে দিল। এসির মধ্যেও হাঁসফাঁস করছে আয়াজ। ভেতরে অত্যন্ত ছটফট করছে। না জানি রোদেলার কি হচ্ছে, মনে মনে ভাবছে। রোদেলার দিকে তাকালো আয়াজ, দেখলো কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেন নড়লেই ঝরে পড়বে। অদ্ভুত সুন্দর লাগছে রোদেলাকে। ভাবলো ঘামলেও বুঝি মেয়েদের মুখটা এত সুন্দর লাগে। রোদেলাকে না দেখলে বুঝতেই পারতো না আয়াজ। আয়াজের হাঁসফাঁস আরো বেড়ে গেল। ভিতরে আরো অস্থির লাগছে। তাই গাড়িটাকে থামাতে বলল শিহাবকে। শিহাব গাড়ি থামালো। শিহাব কিছু জিজ্ঞাসা করার আগে শিপ্রা বলল, কি হয়েছে আয়াজ, খারাপ লাগছে? আয়াজ নেমে মোবাইল বের করে কাকে যেন একটা কল দিল। কিছুক্ষণ পর গাড়ির সামনে এসে বলল, তোরা যা, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি একা বাড়িতে ফিরবো। আমি নামিয়ে দিয়ে আসি। কোথায় যাবি একা একা? যেতে পারবি? ওভার কল দিয়েছি, 2 মিনিটের মধ্যে চলে আসবে, তোরা দেরি করিস না কেমন? বলে শিহাবকে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য তাড়া দিল। রোদেলা একবার চোখ তুলে তাকালো আয়াজের দিকে, তারপর চোখ নামিয়ে নিল। শিহাব গাড়ি স্টার্ট দিল। রোদেলা পিছনে তাকিয়ে দেখলো উবার চলে এসেছে। আয়াজ গাড়িতে উঠেছে। রোদেলা সামনের দিকে তাকালো। রোদেলা নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হলো। কিন্তু মুনতাসির সাহেব কোথায় যাবে এত রাতে, তা ভাবতে লাগলো রোদেলা। রাত 1টা ছুঁই ছুঁই আয়াজ বাড়ি ফিরেছে। সিট ভুলে শিহাবের কাছ থেকে চাবি নেওয়া হয়নি। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মোবাইলে নজর পড়লো আয়াজের। কোনো কিছু না ভেবে না বিবেচনা করে ফোন লাগালো রোদেলাকে। রোদেলা হঠাৎ ফোনের রিং শুনে চট করে মোবাইলটা হাতে নিয়ে দেখলো মুনতাসির সাহেব ফোন দিয়েছে। এত রাতে ফোন? মুদ্দাসির সাহেব কি তাহলে বাড়ি ফিরেছে? ভাবতে ভাবতে আবারও ফোনের রিং বাজা শুরু করলো। রোদেলা চট করে মোবাইলে ফোন রিসিভ করলো। হ্যালো। ক্ষীণ আওয়াজে বলল রোদেলা। এত রাত জেগে আছো কেন? বলল আয়াজ। আমি এসেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ আপনার ফোন পেয়ে কিভাবে যেন ঘুম ভেঙে গেল, তাই ফোন রিসিভ করলাম। আপনি কি বাড়িতে এসেছেন? জানতে চাইলো রোদেলা। ভুল করে শেবের কাছ থেকে চাবি নেয়নি, তুমি এসে একটু দরজাটা খুলতে পারবে? বলল আয়াজ। হ্যাঁ আসছি আমি। বলে ফোন কেটে দিল রোদেলা। রোদেলা খালি পায়ে নিচে নেমে এলো। মেন দরজা খুলে দাঁড়ালো। দেখলো আয়াজ দাঁড়িয়ে আছে কোট খুলে হাতে নিয়ে। অনেক ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছে মুনতাসির সাহেবকে। কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? জানতে চাইলেও রোদেলা। আয়াজ দেখলো রোদেলা শাড়ি এখনো খোলেনি, তবে শাড়ি পরে ঘুমিয়ে থাকার কারণে এলোমেলো হয়ে আছে। কুচিগুলো একটু এদিক ওদিক সরে আছে। আঁচলটা কাঁধে থেকে একটু হেলে পড়ে আছে। মুচকি মুচকি হাসলো আয়াজ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। মনে মনে ভাবলো আয়াজ যার থেকে পালাতে চাইছিল সেই চোখের সামনে হাজির, তাও এলোমেলো অবস্থায়। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেললো আয়াজ। তারপর কি মনে করে হাত বাড়িয়ে রোদেলা ছোট্ট হাতটার আঙ্গুলে ভাঁজে ভাঁজে আঙ্গুল গলিয়ে দিল আয়াজ। রোদেলা মুনতাসির সাহেবের মুখ থেকে এমন কথা শুনে লজ্জায় মাথা নত করলো। আর আয়াজ মুচকি মুচকি হাসছে। হাতের আঙ্গুল দিয়ে রোদেলার থুতনি ধরে মুখটা একটু উঁচু করলো। তারপর আকাশের দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে বলল, না, আকাশের বুকে এক ফালি চাঁদ নয়, মুনতাসির সাহেবের চাঁদটা একটু বেশি সুন্দর। বলেই রোদেলাকে জড়িয়ে ধরলো আয়াজ। 2 হাত দিয়ে রোদেলা পিঠে চাপ দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আয়াজ রোদেলাকে নিজের সাথে, যেন ছেড়ে দিলেই দূরে কোথাও চলে যাবে। রোদেলার 2 হাত আপনা আপনি আয়াজের পিঠে উঠে গেল। আয়াজ যেন আরও আশকারা পেল। রোদেলাকে চেপে নিজের বুকের সাথে ধীরে ধীরে ফিসফিস করে রোদেলার কানে কানে বলল, তুমি বড় হচ্ছ না কেন রোদ? আমার যে কষ্ট হচ্ছে। রোদেলার যেন দম বন্ধ হয়ে আসছে। তারপরও ধীরে ধীরে বলল, আমি তো বড়। আয়াজ রোদেলাকে হালকা ছেড়ে রোদেলার মুখের দিকে তাকালো। তাকিয়ে মুচকি মুচকি হেসে বলল, তুমি বড়? তাই? তাহলে প্রমাণ দাও। রোদেলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিভাবে? কিসমি। বলল আয়াজ। রোদেলা জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। ভয় পেয়ে গেল। কি বলছে লোকটা? ও কিভাবে নির্লজ্জের মতো ওনাকে কিস করবে ভাবনায় পড়ে গেল মেয়েটি। রোদেলা মুনতাসির সাহেবের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আয়াজ মুচকি মুচকি হাসছে, দেখতে চাচ্ছে মেয়েটি কি করে। রোদেলা প্রথম মুখ খুলে বলল, একটু নিচু হন, আপনি অনেক লম্বা। আয়াজ একটু ঝুঁকে নিচু হলো। রোদেলা পায়ের আঙ্গুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে মুনতাসিরের কপালে চুমু খেলো। বিজয়ের হাসি হেসে বলল, দিয়েছি, প্রমাণ দিলাম আমি বড় হয়েছি। আয়াজ হতবিহ্বল হয়ে গেল। কত চালাক ধরিবাজ মেয়ে। চট করে বলল, হ্যাঁ, আসলে তুমি বড় হয়েছো, নাহলে এই চালাকি আমার সাথে করতে পারতে। আয়াজ কিছুক্ষণ নীরব থেকে রোদেলার দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি বড় হয়েছো না? ওকে।
বলেই রোদেলা ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। রোদেলাকে গভীরভাবে চুম্বন করছে আয়াজ। কোনো তাড়াহুড়ো নেই, মনে হয় ধীরে সুস্থে রোদেলাকে নিজের ভেতর ঢুকাই ফেলতে চাচ্ছে আয়াজ। এত আদর লাগে কেন এই মেয়েটার প্রতি? দীর্ঘ হয় চুম্বনের পর রোদেলার শরীর ছেড়ে দিল আয়াজের বুকে। আয়াজ ধীরে ধীরে রোদেলার ঠোঁট ছেড়ে দিল। রোদেলা অনেক ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রোদেলার তপ্ত নিঃশ্বাসে আয়াজের বুক চন্ম নিয়ে উঠছে। রোদেলা একটু স্বস্তি পেল। ধীরে ধীরে চোখ তুলে চাইল আয়াজের দিকে। আয়াজ সময় ক্ষেপণ না করে আবারও রোদেলাকে চুম্বন করলো। রোদেলা আয়াজের শার্টের কলার খামচে ধরলো। ধীরে ধীরে রোদেলার হাত উঠে গেল আয়াজের ঘাড়ের দিকে। আয়াজের পিছনের চুলগুলো খামচে ধরলো রোদেলা। চুম্বন আরও গভীর থেকে গভীর হতে লাগলো। আয়াজের হাত দুটো রোদেলার উন্মুক্ত কোমরে। দীর্ঘ সময় পর রোদেলাকে ছাড়লো আয়াজ। আয়াজ বুড়ো আঙ্গুল দিয়ে রোদেলার ঠোঁট মুছতে মুছতে রোদেলার মাথাটা নিজের বুকে চেপে ধরলো। ধীরে ধীরে রোদেলার কপালে চুলে মাথায় ছোট ছোট চুমু আঁকতে লাগলো। শোনা, আমার বেশি খারাপ লাগছে তোমার? জানতে চাইল আয়াজ। রোদেলা না সূচক মাথা নাড়ল। আয়াজের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখা দিল। দীর্ঘ সময় রোদেলাকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখলো আয়াজ। ঘুমাবেন না? জানতে চাইল রোদেলা। আজ আমার ঘুম হবে না সোনা, এখানেই থাকবো। তুমি যাও রুমে, শাড়িটা চেঞ্জ করো। বেশিক্ষণ কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না আমি। বলেই রোদেলা চোখের দিকে তাকিয়ে চোখ টিপল আয়াজ। রোদেলার লজ্জায় মরিমরি অবস্থা। আর একটু থাকি? বলল রোদেলা। থাকো। একটু কেন, সারাক্ষণ থাকো। রোদেলা চোখের দিকে তাকিয়ে বলল আয়াজ। আয়াজ রোদেলার গালে কপালে নাকে ঠোঁটে একটু পরপর একটা করে চুমু খাচ্ছে। এবার রোদেলাকে ঘুরিয়ে রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরল আয়াজ। রোদেলার চুলে নাক ডুবি ঘ্রাণ নিচ্ছে। রোদেলার শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিছুক্ষণ পর রোদেলা ধাতস্থ হলো। আয়াজ থুতনি রাখলো রোদেলার ঘাড়ে। আমরা কবে যাব আপনার বাড়ি? তোমার জন্মদিন শেষ হলো তারপরের দিন। কিছুক্ষণ পর আয়াজ আবারও বলে উঠল। আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা শেয়ার করার ছিল। তুমি কি আমার কথা মনোযোগ দিয়ে শুনবে? কি কথা বলুন। শিপ্রা আন্টিকে তোমার কেমন লাগে? মানুষ হিসেবে, বাবার বন্ধু হিসেবে, আমার বন্ধু হিসেবে কেমন লাগে শিপ্রাকে? জানতে চাইল আয়াজ। রোদেলা হয়তো জানে কথা কোন দিকে যাবে, এতটুকু বোঝার ক্ষমতা হয়েছে রোদেলার। শিপ্রান্টির চোখে বারবার জন্য যে ফিলিংস দেখেছে রোদেলা, কিন্তু মুখ ফুটে জিজ্ঞাসা করা হয়নি। একটু থেমে উত্তরের অপেক্ষা না করে আয়াজ আবারও বলে উঠল। মা হিসেবে তুমি কি মেনে নিতে পারবে শিপ্রাকে? যদি আমি বলি শিপ্রা ভীষণ ভালোবাসে তোমার বাবাকে, বুঝতে পারছো নিশ্চয়ই। আমার সমান বয়স কিন্তু বিয়ে করিনি আজ পর্যন্ত। তুমি যথেষ্ট মেচুর হয়েছে রোদেলা, শিপ্রা ভালোবাসে নিশ্চয়ই তুমি বুঝবে। দোষ দেবা না, ও কখনোই তোমার মায়ের স্থান নিতে চায়নি, কিন্তু হ্যাঁ, ও তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসা দিবে। তুমি কি মেনে নেবে শিপ্রাকে তোমার বাবার পাশে? আর কারোর জন্য না হোক, শিয়াবের জন্য। চিন্তা করে দেখো তো, যখন তুমি থাকবে না, শিয়াব সারা জীবন কীভাবে একা থাকবে? আমি যদি একটা ছেলে নিয়ে দ্বিতীয়বার তোমাকে পেতে পারি, ভালোবাসতে পারি, শিয়াব কেন বঞ্চিত হবে? শিয়াবও তো ভালোবাসা ডিজার্ভ করে। শিয়াবকে কেউ ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাইলে নিশ্চয়ই তুমি বাধা দিবে না। এক নাগারে কথাগুলো বলল আয়াজ। তাকিয়ে আছে রোদেলার চোখের দিকে উত্তরের অপেক্ষায়। রোদেলা শুকনো ঝোঁক গিলল। কি বলবে বুঝতে পারছে না। এমন নয় সে শিপ্রাকে মেনে নিবে না, কিন্তু হঠাৎ এই মুহূর্তে কি বলা উচিত ও বুঝতে পারছে না। কিছুক্ষণ পর বলল, যদি বাবা ভালো থাকে, বাবাকে ভালোবাসে, তাহলে আমার কোনো আপত্তি নেই। বরং আমি আরো খুশি হব যে আমি না থাকলে আমার বাবাকে আগলে রাখার জন্য কেউ অন্তত আছে। শিপ্রান্টির চোখে আমি বাবার জন্য ভালোবাসা দেখেছি। আমি আসলে খুশি হব যদি শিপ্রান্টি তার ভালোবাসাকে পায়। আমি জানি উনি আমার মায়ের স্থান নিবে না, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসবে। সত্যি বলতে মায়ের স্থান কি হয় আমি তো এটাই জানি না। তবে আমি শুধু চাই আমার বাবা যেন ভালো থাকে। উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমাকে কখনো একা ছাড়েনি। উনি যদি শিপ্রান্টির সাথে ভালো থাকে, সত্যি আমার কোনো আপত্তি নেই এতে। আমি এক্ষুনি ওনাদেরকে বিয়ে করিয়ে দিন আপনি। আয়াজের ঠোঁটে প্রাপ্তির হাসি। আয়াজ জানতো তার ছোট্ট বউ এত ছোট্ট নয়, বাবার ভালো বুঝবে না। তারপরও উত্তরের জন্য চেয়েছিল রোদেলার দিকে। এখনও মনটা শান্তি লাগছে, যদিও আয়াজ ঠিক জায়গায় তীর ছুঁড়েছে। তারপরে রোদেলার কাছ থেকে একটু নিশ্চিন্ত হওয়া দরকার ছিল, যা আয়াজ এখন হতে পেরেছে। দুই হাত দিয়ে রোদেলা চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, চলো রুমে চলো, তোমাকে রেখে আমি রুমে যাব। এখন মনে হয় ঘুম আসবে শান্তিতে। আমার রুমে যাবেন না? জানতে চাইলো রোদেলা। আয়াজ সরু চোখে তাকালো রোদেলার দিকে। কিছুক্ষণ পর মাথা নুইয়ে ফিসফিস করে রোদেলা কানে কানে বলল, তুমি কি আমার সাথে ঘুমাতে চাও? রোদেলা আয়াজের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললো। ইস, কি বলে ফেললো হঠাৎ করে? রোদেলা এমন তো চাইনি। লোকটাকে দেখলে কেমন যেন ভুলভাল কথা বলে ফেলে। রোদেলা নিজের উপর এখন নিজেরই রাগ লাগছে খুব। আয়াজ রোদেলার কথা শুনে উপরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ইস,
ইস, এত আদর লাগে কেন তার আদুরে বইয়ের কথা শুনলে। বুকের ভিতর চেপে ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করছে রোদেলাকে, কিন্তু আফসোস আজকে আর রোদেলার ঘরে যাবে না আয়াজ। আয়াজ জানে আজ রোদেলার ঘরে গেলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। চলে গেল বেশ কিছুদিন, জন্মদিনের বাকি আর একদিন, অনেক প্রিপারেশন বাকি। আয়াজ অনেক কিছুই প্ল্যান করেছে রোদেলার জন্য। বিয়ে হওয়ার পর এই প্রথম রোদেলার জন্মদিন, তাই আয়াজ বিশেষ কিছু করতে চায় যা কেউ এখনো জানে না। এই কয়দিন আয়াজের সাথে খুব একটা দেখা হয়নি রোদেলার। আয়াজ ব্যবসার কাজে এবং জন্মদিনের কিছু প্রিপারেশনের কাজে খুব ব্যস্ত ছিল। পড়াশোনার সময় রোদেলাকে সময় দিয়েছে, তাছাড়া আয়াজ চাচ্ছিল একটু ঘনিষ্ঠতা কমাতে। যেহেতু সামনে রোদেলার পরীক্ষা, তাই সিদ্ধান্ত নিয়েছে রোদেলার সাথে একটু কম দেখা করবে। আয়াজ চায় না রোদেলার পরীক্ষা কোনো প্রভাব পড়ুক। এদিকে শিহাব এবং শিপ্রার খুব টানাপোড়ান চলছে। আয়াজ যে লোকটার কথা বলেছিল সে ভদ্রলোক ইতালি থেকে এসেছে। এর মধ্যে একদিন দেখা হয়েছে শিপ্রার সাথে, কোনোভাবে শিহাব এটি জানতে পেরেছে। এরপর থেকে চলছে দুজনার মন কষাকষি। আয়াজ বলেছে শিপ্রাকে স্ট্রং থাকতে, শিহাবের সামনে কোনোভাবে যেন ধরা না দেয়। শিপ্রাও আয়াজের কথা শুনে চলেছে। শিপ্রাও এই সমস্যার সমাধান চায়। ও দেখতে চায় ও দীর্ঘ সময়ের অপেক্ষা কি বিফলে যায় নাকি শিহাব তার ভুল বুঝতে পারে। আয়াজ শিপ্রাকে জানিয়েছে রোদেলার কোনো সমস্যা নেই, বরং সম্মতি দিয়েছে এবং খুশি মনে দিয়েছে। তারপর থেকে শিপ্রা মনে একটু সাহস পেয়েছে। ও আসলে এখন জানতে চাচ্ছে শিহাব ওকে নিয়ে কী ভাবে। যদি শিহাব ওকে ভালো নাই বাসে, তাহলে এবার শিপ্রাও জীবন থেকে সরে যাবে। এবার শিপ্রা বাবা মায়ের কথা শুনবে। ভদ্রলোকের নাম শাফিন, যার সাথে শিপ্রার বিয়ের কথা বলছে আজ। আসলে মিস্টার শাফিনও জানে শিপ্রা এবং শিহাবের কথা। আয়াজ তাকে সব বুঝিয়ে শুনিয়ে এনেছে। এখন শুধু দেখার পালা শিহাব কিভাবে রিয়েক্ট করে। রাত 11:50। ঠিক 12টা বাজে রোদেলাকে সারপ্রাইজ দিবে আয়াজ, তাই শেষ মুহূর্তে প্রিপারেশন চেক করছিল। এমন সময় মোবাইলে একটি ফোন আসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো শিহাব। কাল বিলম্ব না করে ফোন রিসিভ করলো। পাশ থেকে বলল, তুই শাবিনকে ইনভাইট করছিস রোদেলার জন্মদিনে? আয়াজ মুচকি মুচকি হাসলো, উত্তর করলো, হ্যাঁ, শিপ্রা যেহেতু আসবে আর সামনে ওদের একটা ভবিষ্যৎ, তাই ভাবলাম আমাদের সাথেও মিশে যাক। কি বলিস, ভালো করে নি? অনেক ভালো করেছিস। বলেই ফোন কেটে দিল শিহাব। আয়াজ প্রাণ খুলে হাসলো। বন্ধুর অবস্থা দেখে খারাপ লাগছে, কিন্তু এটা ওর প্রাপ্য। এতগুলো বছর শুধু শুধু নষ্ট করলো। ভালোই যখন বেসেছিস তখন স্বীকার করে ওকে গ্রহণ করিস নি কেন? এখন বুঝ শালার বেটা শ্বশুর। মনে মনে বলল আয়াজ ফোনের দিকে তাকিয়ে। 12টা বাজতে 5 মিনিট বাকি। প্ল্যান অনুযায়ী শিহাব, দাদা দাদি সবাই চলে গিয়েছে ছাদের উপর। আয়ান ও আয়াজ যেহেতু সারপ্রাইজ দিবে, তাই তারা দায়িত্ব নিয়েছে রোদেলাকে ছাদে পর্যন্ত নিয়ে যাওয়ার। আয়ান রোদেলাকে ফোন করলো। রোদেলা ফোনের স্ক্রিনে আয়ানের নাম্বার দেখে হকচকিয়ে ফোন রিসিভ করলো। ফোন ধরতে আয়ান বলে উঠল, মা, একটু দরজাটা খোলো তো। সবকিছু ঠিক আছে? জানতে চাইলো রোদেলা। আয়ান উত্তর করলো। হ্যাঁ, একটু খোলো, দরকার আছে। রোদেলা হকচকিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো হাতে একটা বুকে নিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে মুনতাসির সাহেব। ওদিকে আয়ান ফোন কেটে ছাদে চলে গিয়েছে। ওর কাজ শেষ। ওর কাজ ছিল শুধু দরজা খোলানো পর্যন্ত। হ্যাপি বার্থডে টু ইউ। সুন্দর করে গানে গানে উইশ করলো আয়াজ। মনটা আজ খুশিতে ভরে উঠল রোদেলার। আগে বাবা দাদি উইশ করতো, এখন যুক্ত হয়েছে ওর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ফুলের বুকেটা হাতে দিল আয়াজ। ফুলে নাক দিয়ে সুবাস নিয়ে আয়াজের দিকে তাকিয়ে মুচকি হাসলো রোদেলা। আজ রোদেলা লজ্জা পাচ্ছে, কেন জানে না, খুব লজ্জা লাগছিল আয়াজকে। আয়াজ কোনো মতে ফুলের বুকেটা হাত থেকে নিয়ে একটা টেবিলে রেখে দিল। রেখে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। আজ তোমার 16 বছর পূর্ণ হলো। দোয়া করি তুমি অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, স্বামী সহযোগী হয়ে থাকো, আর তাড়াতাড়ি বড় হও। 18 বছর হতে আর কয়েক বছর বাকি আছে তোমার, 2 বছর, জলদি বড় হও। রোদেলার কপালে চুম্বন করে কথাগুলো বলল আয়াজ। রোদেলা খিলখিলিয়ে হেসে দিল আয়াজের দোয়া করা দেখে। স্বামী সোহাগী হও কথাটি শুনে রোদেলা খুব লজ্জা পেয়েছে। আয়াজ রোদেলার হাত ধরে পকেট থেকে একটা বক্স বের করে সেখান থেকে একটা ডায়মন্ডের রিং বের করলো। করে রোদেলার বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। এটি আমার সুইট ওয়াইফের জন্য, তার 16 বছর পূর্ণ করার জন্য তার জন্য একটা স্পেশাল ডায়মন্ড রিং। প্রত্যেক বছর আমার ওয়াইফকে আমি এর চেয়েও ভালো ভালো কিছু গিফট করব, যেন আমার বউ তাড়াতাড়ি বড় হয় আমার গিফট পাওয়ার লোভে। হাসির ছলে কথাগুলো বলল আয়াজ। রোদেলার হাতটা উঁচু করে রোদেলার কাছ থেকে জানতে চাইল, কেমন হয়েছে? খুব সুন্দর। আপনার পছন্দ বরাবরই সুন্দর। এই জন্যই তো আপনি আমাকে পছন্দ করেন, কারণ আমি অনেক সুন্দরী। আয়াজ রোদেলার কথা শুনে অবাক হয়ে গেল। এই মেয়েটাকে যতটা ছোট মনে করেছি ও তাহলে অতটা ছোট নয়। কিভাবে বুদ্ধি করে আমাকে ফাঁসিয়ে দিয়ে কথাটি বললো। মনে মনে ভাবলো আয়াজ। ভাবনা ছেদ ঘটিয়ে আয়াজ রোদেলার হাত ধরে বলল, চলো ছাদে, সবাই অপেক্ষা করছে। আর হ্যাঁ, রিংটা খুলে আলমারিতে রেখো। এটা এখন শুধু আমাকে দেখানোর জন্য, যখন সময় হবে তখন সবাই দেখবে, কেমন? বলেই রিংটা খুলে আলমারিতে রেখে দিল আয়াজ। তারপর রোদেলার হাত ধরে টেনে ছাদে নিয়ে যেতে থাকলো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।